এই বর্ষাকালে ঝাল ঝাল মুরগির মাংস সাথে গরম ভাত হলে কিন্তু খুবই মজা লাগে খেতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সহজ রান্নাতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। ঘরে থাকা নিত্যদিনের সাধারণ মশলা দিয়ে কি করে অসাধারণ সুস্বাদু মুরগির মাংস রান্না করতে হয় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি ফ্রিজে শুধু এই বগুড়ার কক মুরগি ছিল, যার কারণে আমি সেটাই রান্না করছি। আপনারা চাইলে দেশি অথবা ব্রয়লার মুরগিও রান্না করতে পারেন, তবে প্রসেস একই রকম। চলুন তাহলে রান্নার প্রস্তুতি নেই। 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ এবং স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেরেস্তা, সাথে দিলাম একটু তেল। আর বেরেস্তাটাই কিন্তু অবশ্যই দিতে হবে, বেরেস্তা না দিলে আসল স্বাদ পাবেন না। আর এখানে আরেকটু বলে নেই, আপনাদের মাংসের পরিমাণ যদি কম থাকে তাহলে কিন্তু 1/2 টেবিল চামচ পরিমাণ করে দেবে। আমার যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি, যার কারণে আমি সবকিছুই 1 টেবিল চামচ পরিমাণ করেই দিয়েছি। মাংসের সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে আমি মোটামুটি 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তা করেছিলাম এবং সেখানেই অনেকটা পরিমাণ তেল বেঁচে গেছে। তার মধ্যেই আমি মাংসটা রান্না করব। এখানে দিয়েছি এলাচ, কালো এলাচ এবং গোলমরিচ, সাথে 2টো তেজপাতা কেটে 4 টুকরো করে দিয়েছি। সেই সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। ভিডিওর এই মুহূর্ত পর্যন্ত কেউ সাথে আছেন কিনা জানি না, তবে হয়তো অনেকেই আছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন। আশা করব পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন এবং যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন। আশা করব ভিডিও সম্পর্কিত আপনার সুন্দর মতামতটি জানিয়ে যাবেন। আপনাদের একটি সুন্দর মতামত আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। পরবর্তী ভিডিওটি খুব সহজেই পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ওমা দেখুন না, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মাংসটাও অনেকটা কষিয়ে এসেছে। মাংস রান্না করতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন হয় এবং মাংসটা রান্না করতে গেলে একটু সময় নিয়ে রান্না করতে হয়। আমি যেরকম এখানে অনেকটা সময় নিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাংসের থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবং যতক্ষণ পর্যন্ত মাংস থেকে তেল না ছাড়বে কষানোর মুহূর্তে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মাংসের ঝোল দেওয়া যাবে না। এই তো তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়েছি। আমি অবশ্য নর্মাল পানি দিয়েছি, আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 10 থেকে 12 মিনিট পরিমাণ জাল দিয়ে নেব। অবশ্যই চুলার ফ্লেম হাই রাখতে হবে। এই তো আমার মাংসটা প্রায় হয়ে আসছে। দেখেন মাংস একেবারে সিদ্ধ হয়ে প্রায় গলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। রেডি হয়ে গেল আমার বর্ষাকালের ঝাল ঝাল ভুনা ভুনা মাখো মাখো মুরগির মাংসের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। পরবর্তীতে কোন রেসিপি চান সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে ঠিক সন্ধ্যে 7:30টায়। সে পর্যন্ত সকলে সহজ রান্নার সাথেই থাকবে। সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।